পেয়েছেন ভাই? ওইখানে যাওয়ার পর তারপর শামীম ভাইয়ের পোস্ট আছে, ওইখানে আপনি অ্যাডমিন লিখলে আর শামীম ভাই আপনাকে অ্যাড করে নেবে মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, আর মামা আপনি পেয়েছেন তো না? গ্রুপে রিকোয়েস্ট দিলে দেখাচ্ছে সরি দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল এট দ্য মোমেন্ট। আচ্ছা, আমরা আপাতত ক্লাসটা চালাই যাই, দেখি আমরা আচ্ছা, কি করা যায়। টাইম শেয়ার আছে। রাকিব ভাই, আপনি মনে হয় লক করে রাখছিলেন গ্রুপটা। কালকে লক করে রাখছিলেন, মেবি কেউ রিকোয়েস্ট দিতে পারবে না, আর এটা কেউ আমি খুঁজেও পাবে না। হিডেন করেছি, রিকোয়েস্ট দিতে হবে, এটা তো করি নাই। জয়েনিং ঠিক আছে, দিলে তো আসার কথা, আপনি একটু দেখে অ্যাকসেপ্ট করে আমি দিয়েন। দেখেছি সবাই অ্যাড হয়ে গেছেন। হ্যাঁ, ঠিক আছে, আমি ওটাকে আবার হিডেন থেকে পাবলিক করে দিচ্ছি। দেখেন, আমি গ্রুপটাকে আবার ভিজিবল করে দিয়েছি। একটু ইলাস্ট্রেটরে ঢোকেন, আমি আমার স্ক্রিনে শেয়ার দিই। খেয়াল করেন, এইখানে কালার কালার গাইড দেওয়া আছে, শেডের এখানে এবং টিন দেওয়া আছে, এটা কালার। সিএমওয়াই কে প্রত্যেকটাই দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আইপি কার্ড। আমি প্রথমে একটা বক্স নিই। হ্যাঁ, তো খেয়াল করেন, আমার বক্সে কোনো কালার নাই। আমি যদি এখন বক্সে একটা কালার নেই, আমি রেড কালারটাই নিলাম। এখানে কিন্তু আমার এই রেডের এগেইনস্টে যে কালারের যে ব্যাপারটা, কোনটাতে কি পার্সেন্ট দেওয়া আছে, কত পার্সেন্ট কোনটাতে আছে, সেটা শো করতেছে। দেখেন, ম্যাজেন্ডা 100% দেওয়া আছে, আমি একটু কমাই দিই। দেখেন, কালার চেঞ্জ হয়ে গেছে। আমি হোয়াইটটাকে যদি একটু কমাই দিই, ইয়েলো, ইয়েলো পরিমাণটা কমে যাবে। দেখেন, কে এর পরিমাণ বাড়াই দিই, ব্ল্যাকের পরিমাণ। যদি সিতে কি, সি আসলে হোয়াইট, সরি সায়ান। দেখেন, এটা তো এই একটা ব্যাপার। এইখানে আপনি আবার কালার পিকও করতে পারবেন, এটা থেকে আই পিকার দিয়ে কালার পিকও করতে পারবেন, কিন্তু আমার দরকার হচ্ছে এই জায়গাটা, যে কালারের যে পার্সেন্টেজ বা কোড যেটা দেওয়া আছে, 14.12, 100, 43.92, 1.18, এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা ডিপেন্ড করে কালার, এইটা আমরা কই পাবো।
এখানে তো আমি চেঞ্জ করতেছি বলে এরকম হচ্ছে, কালার কোড চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, কিন্তু আমি এই কালারটা আমাকে বারবার যদি এখান থেকে চেঞ্জ করে দিতে হয় তাহলে তো সমস্যা, আমাকে তো তাহলে সারাদিন এটা মুখস্থ করে রাখতে হবে, কিন্তু মুখস্থ করা পসিবল না। এই কোডটা আমি কোথায় পাবো সেটারও জায়গা আছে। দেখেন কালার কোড, কালার কোডের যে ব্যাপারটা, কালার কোড এইখানে সে সবগুলাই দেওয়া আছে যে আপনার কোনটার কি ধরনের কালার, সরি কালার গাইড। দেখেন হাই কন্ট্রাস্ট, আমি এটা সিলেক্ট করলাম। এইটা সিলেক্ট করার পরে এখানে শেডের এখানে দেখেন অ্যাক্টিভ কালার দেওয়া আছে, যে আপনি শেড টিন, টিনটা কি বলেন তো? শেড হচ্ছে ডার্ক ব্ল্যাকে, আর টিন হচ্ছে হোয়াইটে। এই কালারের ডার্ক কালার এইটা, 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 এটা ন্যাচারাল প্রাইমারি ব্লু, এর সাথে হোয়াইট মিক্স করলে এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে। কিছু বেসিক এখানে দেওয়া আছে, এইটার কোড দেওয়া আছে, এই যে কালারটা এখানে দেওয়া সেটার কোড হচ্ছে এইটা, এই কালার গাইড। এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, এইখানেও অনেকগুলো কালারের স্লাইড দেওয়া আছে, এগুলো বলে সোয়াচ, কালার সোয়াচ দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে ধরেন আপনার এই কালারটা আপনি বেশি ইউজ করেন, আপনার এই কালারটা বারবার ইউজ করতে হয়, আপনি বারবার এখানে না যে আপনি এইখান থেকে নিউ সোয়াচে ক্লিক করলে, ওকে দিলে ওইখানে চলে যাবে, চলে গেছে এখানে, দেখেন চলে আসছে এখানে, ওই এই যে চলে আসছে, দেখেন খেয়াল করছেন? শো অল সোয়াচেস, শো কালার সোয়াচেস, শো গ্রেডিয়েন্ট সোয়াচেস, এখানে সোয়াচ দেওয়া আছে। কিছু 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 সোয়াচ আপনারা তৈরি করতে পারবেন, তৈরি করে এটার ভিতরে ইন করতে পারবেন, এটার ফ্যাক্ট। কিন্তু আমার দেখানোর মেইন উদ্দেশ্য এইটা না, আমার দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে কালার কোডটা আমি কোত্থেকে পাবো। আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, যার নাম হচ্ছে কালার হেড। ওকে, এখানে আপনি সমস্ত আপনার যত পছন্দের কালার আছে সমস্ত কালারের কোডই এখানে আপনার দেওয়া আছে। দেখেন ভাইয়া স্ক্রিনটা আসে নাই। ওয়েবসাইট আসে নাই। ইনস্টিটিউটের স্ক্রিন আটকে গেছে। এখন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি এইখানে কালার এক্সে আপনি সমস্ত কোড গুলো পেয়ে যাবেন, এখানে সুন্দর করে দেওয়া আছে আপনার যেখানে যেটা দরকার। সমস্ত আপনার এই কালার দরকার, আপনাকে কোড দিয়ে দিচ্ছি 28644B6। দেখেন এখানে যান, সুন্দর কালার কোড দিয়ে দিচ্ছে। এখন ধরেন আপনার এই কালার কোডটা দরকার, এখন এটা কিসে আছে? এটা কি 8GB তে আছে নাকি ফ্রেমওয়ার্কে আছে? এটা তো আমার জানা দরকার। দেখেন এই কালার স্পেসেস অফ এটা সমস্ত কিছু দেওয়া আছে, কোনটাতে কি 8GB তে 60, 64, 69, যদি আপনি 8GB তে যান। আর যদি ফ্রেমওয়ার্কে যান এত এত এত, ফ্রেমওয়ার্কে যেটা, এগুলো কিছুই লাগবে না। সাপোজ আমি এটা আমি নিউ শেয়ারে যাই, ইলাস্ট্রেটরে যাই, আমার এখানে কালার কোডটা কত দেওয়া ছিল সেটা দেখে নেই। সেটা হচ্ছে #334045, #334045। তাহলে আমি এটা ডাবল ক্লিক দিই, এখানে লিখে ফেলি #334045
4045 দেখেন চলে আসছে কালার, এই দেখেন কালার কোড চলে আসছে, তাই না? খেয়াল করছেন? একটু একটু ভুল হয়েছে, দাঁড়ান আমি আবার একটু নিয়ে আসি। সেট কথা হলো কি কি ছিল, শিফট হ্যাশ 334045, ওকে এই কালার চলে আসছে। আমার এখানে কি কালার ছিল, এই যে এখন আমার ওইখানে হচ্ছে সেম মার্কেটে দেওয়া আছে, এই জন্য আমি এই কালারে চলে আসছে। যদি আপনার 8 GB থাকতো তখন আমাকে এটা বসাতে হতো 60, 64, 69। এই জায়গা থেকে আপনার একটু ক্লিয়ার হচ্ছে মোটামুটি। এইবার এই কালারের সমস্ত শেড গুলো এখানে দেওয়া আছে, আপনার কোন শেড দরকার? এই শেড দরকার, চলে আসছে। দেখেন এটা কিন্তু ব্ল্যাক না, ইটস নট ব্ল্যাক। খেয়াল করেন, ব্ল্যাক হলে কিন্তু কোনো পার্সেন্টেজ থাকতো না। ইটস নট ব্ল্যাক, এটা ডার্ক ব্লু বা রয়্যাল ব্লু টাইপের। যদি আমি আরো যাই, এটা এটা কি আপনার ব্ল্যাক মনে হয়? নট ব্ল্যাক, ইটস নট সুপার ব্ল্যাক, ইটস কাইন্ড অফ ব্লু ব্ল্যাক। ভাইয়া এই জিনিসটা আর একটু রিপিট করলে ভালো হয়। মানে কিভাবে আমি কোডটা নিচ্ছি এটা? জি জি। আচ্ছা দেখেন এখানে যে কালারটা আছে এটা কোড, উপরটা হচ্ছে সিএমআই কোড, নিচেটা হচ্ছে 8 GB কোড। এই দেখেন 8 GB 363841। এখন আমার দরকার হচ্ছে উপরেরটা 242629 হ্যাশ 242629, আমার এই কালার দরকার। ওকে আমি চলে গেলাম। ভাইয়া স্ক্রিন আসে নাই। কে আসছে তো ভাই? আমার এখানে আসে নাই। আমার এখন তো শো করতেছে। আসে নাই ভাই। ইলিস্ট্রেটরে আটকে আছে। এখন জি ভাই আসছে। আসছে। হ্যাঁ দেখেন এখানে 242629 এটা হচ্ছে আপনার অরিজিনাল কোড, 8 GB কোড হচ্ছে 363841। এখন আমার দরকার হচ্ছে এই কোড, যেহেতু আমি এখানে সেম ওয়ার্কেটে আছি। আপনি একটু মনে রাখেন 242629। তাহলে আমি স্ক্রিন শেয়ারটা আবার চেঞ্জ করে ইলাস্ট্রেটরে যাই। ওকে সেট করলাম, হ্যাশ 242629। দেখেন স্ক্রিন আসে নাই। হ্যাঁ কি আসে না? হ্যালো উনি বলছিলেন স্ক্রিন আসে নাই। আমার এখানে দেখাচ্ছে স্ক্রিন শেয়ারের ব্যাপারটা একটু ওয়েট করেন ভাইয়া, যখন হচ্ছে ওয়েবসাইট থেকে আবার ইলাস্ট্রেটর আসে, ইলাস্ট্রেটর ওয়েবসাইটে একটু ওয়েট করেন, হয়তো আমাদের নেটের কারণে একটু সময় লাগে। হুট করে বলে ফেললি আসে নাই আসে নাই। আসছে, এখন আসছে, এখন কি আসছে সবার? জি এখন ভাইয়া, আসছে, এখন এখন দেখতে পাচ্ছি। আচ্ছা ধরেন আমার এইটা তো আমার ওই কালার কোডটা দরকার। তাহলে আমি এখানে যাব, যে যদি আমি লিখি হ্যাশ, ওটা কালার কোড ছিল 242629, দেখেন ওই কালার কোডে চলে গেছে। এই ব্যাপারটা তো ক্লিয়ার যে কি করে কালার কোডটা নিয়ে আসতে হয়। এখন আরো কিছু জিনিস আছে। জি ভাইয়া। সেটা হচ্ছে ওকে দেখেন আপনাদের গুগলটাকে আসছে শেয়ারে। জি ভাই আসছে। এখন এইখানে আপনার লেখা যায়, আমি লিখলাম এখানে CMYK। দেখেন CMYK কালার হচ্ছে ব্ল্যাক। আমি বলেছিলাম যে ব্ল্যাক হচ্ছে 0, দেখেন টোটালি 0। যদি আমি এখানে ব্লু লিখি
দেখেন ব্লু 000SS, এই যে ব্যাপারটা। এখন এখানে আরো কিছু ব্যাপার আছে, এখানে প্যালেট আছে, কালার আছে। পপুলার কালার কি, এই মুহূর্তে মানুষ পপুলার কালার কি ইউজ করতেছে, এইগুলা বেশি ইউজ করতেছে, সমস্ত কোড নাম্বার দেওয়া আছে, খেয়াল করেন সবগুলো দেওয়া আছে, স্টার দেওয়া আছে। হ্যাঁ, যদি আমি কালার প্যালেটে যাই, পপুলার প্যালেটে যাই, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা সবসময় কালার প্যালেট থেকে কালার নেবেন, ঠিক আছে? দেখেন এখানে একই রকমের দুইটা কালারের সমস্ত কালার প্যালেট, এখানে 5টা কালার আছে সিমিলার, প্রায় কাছাকাছি কালার। যেমন এখানে রেড অরেঞ্জের 2টা শেড দেওয়া আছে, এখানে আবার একটু গ্রিন ভায়োলেটের 2টা শেড দেওয়া আছে। তো এই প্লেটের নাম হচ্ছে 24K গোল্ড কালার প্যালেট, 24 ক্যারেট গোল্ড কালার প্যালেট। হ্যাঁ, আপনি যদি এটা দরকার হয়, এটার কোড নাম্বার দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। এটা আবার PNG ইমেজ অফ 24K গোল্ড কালার প্যালেট। আমি যদি আরেকটা কালার প্লেটে যাই, রেইনবো প্যাস্টেল কালার, আপনার রেইনবো কালার প্যালেট, খেয়াল করেন দেখেন। আরো আছে, ক্যাপুচিনো, দ্য ফেমাস কফি ব্র্যান্ড নেম ক্যাপুচিনো। এখানে কফি কালারের অনেকগুলা শেড দেওয়া আছে, যেমন বেশি শেড ইউজ হয় এইটা এবং এইটা, প্রথমটা এবং ফোর্থ, দুটা বেশি ইউজ হয়, তাই না কফি কালার হিসেবে। এবং পরটা হচ্ছে কাঠ, আমরা যদি গোল্ডেন লাক্সারি যে ফার্নিচার কাঠ কালার আছে পরটা, এটা তো ওয়াল কালার, অফ হোয়াইট টাইপের কালার। এটা হচ্ছে আপনার মনে রাখবেন কালার হেক্স। আমি কালার হেক্সেও যাই, আবার অ্যাডোব ডট কালারেও যাই। আমি এইটাও ইউজ করি। ওকে, এইখানে আরো জিনিসটা ইজি করে দেওয়া আছে আপনাদের, আপনাদের যেরকম যা দরকার কালার মোড খেয়াল করেন। অ্যানালগ কালার, মনোক্রমিকে চুজ করেন, মনোক্রমিক দেখাই দিবে। ট্রায়াডে চুজ করেন, ত্রিভুজ দেখাই দিচ্ছে। কমপ্লিমেন্টারি চুজ করেন, বিপরীত কালার আপনাকে শো করে দিচ্ছে। দেখেন এই যে এই সার্কেল গুলো হচ্ছে গোল, মানে আপনি কালার যেখানে পিক করছেন আর কি। দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে কালার কোড, যখন এখানে চেঞ্জ হচ্ছে তখন এদিকেও চেঞ্জ হবে, এদিকেও চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেন। এখন ধরেন আপনার দরকার হচ্ছে শেড, আপনার শেড দরকার, শেড। এখন শেড দরকার কোনগুলো? আমার দরকার রেড কালারের শেড, তাহলে আমি এটাকে ঘুরিয়ে রেড কালারে নিয়ে যাব। সমস্ত রেড কালারের শেড চলে আসছে, 1 2 3 4 5টা এখানে দেখাচ্ছে, এবং প্রতিটা কালার এখানে দেওয়া আছে। আপনি আবার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে এগুলো, একটা চেঞ্জ করলে প্রতিটা চেঞ্জ হয়ে যাবে। আপনার যেটা দরকার, আপনার যদি এটা চেঞ্জ করা দরকার বলো, এই যে এখন আপনার চেঞ্জ করা দরকার এইটা, আপনি এটা চেক করলেন, ওই দেখেন ওখানে চলে গেছে উপরে। এবার আপনি এখানে চেঞ্জ করেন, দেখেন বদলাই গেছে, ওদিকে চলে গেছে। এখানে দেওয়া আছে 8 GB,
আমি সিএমআরকে দিই, সিএমআরকে কোড চলে আসে দেখেন, হ্যাশ যদি আরজিবি দিই দেখেন চলে আসে। আমার এক ফ্রেন্ড আছে বুঝছেন, ও প্রচুর কাজ করে, কমার্শিয়াল কাজ করে প্রচুর, আমি ওইটা নন কমার্শিয়াল কাজ করি। নন কমার্শিয়াল বুঝেন তো, মানে শখের বসে ডিজাইন আর কি। তো ওর প্রচুর কালার কোড মুখস্থ, ও যে কোনো কালার দেখা বলে বলে দিতে পারে কালার কোডটা কি। এটা আবার 8 GB মোডে আছে। হ্যাঁ, তো আপনারা বেসিক্যালি ইউজ করবেন এইখান থেকে, আপনারা একবার এটা ইউজ করবেন। ভাইয়া বলেন। এখানে যে 5টা কালার, এটা তো আমরা সেভ করে ইলাস্ট্রেটরে নিয়ে এখান থেকে পিক করতে পারবো। হ্যাঁ অবশ্যই পিক করতে পারবেন। আমার চয়েস মতো কালার গুলো এখানে সিলেক্ট করে তারপর ওইটা সেভ করলাম, করার পর ওইটা ইলাস্ট্রেটরে নিয়ে আমরা কাজ করতে পারবো। হ্যাঁ সেটাই, আমি ওইদিকেই যাচ্ছি, কিন্তু কালারটা আপনাকে বের করে নিয়ে আসতে হবে। ধরেন আপনি যখন ইলাস্ট্রেটরে কাজ করবেন তখন আপনি একটা বক্স তৈরি করবেন, বক্স তৈরি করে আপনার সমস্ত কালার গুলো এখানে আগে ভাগে নিয়ে নেবেন। তখন তো আর বারবার আপনি অ্যাডোবে আসবেন না, অ্যাডোবে বারবার তো আসা সম্ভব না। আপনার যে কালার গুলো দরকার সেই কালার গুলো আপনি এখান থেকে ওইখানে নিয়ে যাবেন, দেখেন সেভ অপশন আছে অ্যাডোবে। আপনাদের আমি সব বিএনসি আইডি করিয়েছি, বিএনসি আইডি করা মানে হচ্ছে অ্যাডোবে আইডি হয়ে যাওয়া। অ্যাডোবে আইডি ছাড়া কখনোই বিএনসি আইডি করা পসিবল না, এবং অ্যাডোবের একটা আইডি দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। অ্যাডোবের সমস্ত কাজ আপনি একটা আইডি দিয়ে করতে পারবেন। যেমন এখানে সেভ অপশন আছে, দেখেন সেভ, সাইন ইন অপশন। আপনি আপনাদের মতো করে সাইন ইন করবেন, সাইন ইন করে এই কালার প্যাকটা সেভ করে নিতে হবে। জি ভাই, অ্যাডোবের একটা আইডি দিয়ে অ্যাডোবের যত সফটওয়্যার আছে সবগুলোতেই কাজ করা যায়। আচ্ছা, এখানে কিছু ব্যাপার আছে দেখেন, কালার হুইলের পরে এক্সট্রাক্ট থিম আছে, এক্সট্রা গ্রেডিয়েন্ট। কি করে বুঝবেন এটা? এটা হচ্ছে সিলেক্ট এ ফাইল ফ্রম এ কম্পিউটার। আপনি যদি কোনো ফাইল এখানে নিয়ে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কি কি কালার দেওয়া আছে। দেখেন এই যে দেখছেন, মজা না? আমি কিন্তু মাঝে মধ্যে এখানে আসে কালার নিয়ে খেলা করি। তারপরে আসলে কিছুই নাই, তারপরে গ্রেডিয়েন্ট দেখাচ্ছে। মানে এখান থেকে যদি কেউ বলে যে কোনো ক্লায়েন্ট বললো আমার এই কালারটা দরকার, তাই আমি এখান থেকে জিনিসটা পিক করতে পারবো যে কোন কালারটা আসলে দেওয়া হয়েছে। এবং অনেক সময় ক্লায়েন্ট কি করে আপনাকে কিছু রেফারেন্স দেয়, তাই না? জি, কিছু রেফারেন্স দেয়, তো রেফারেন্স থেকে তো আপনি কালারটা চোখ দিয়ে দেখতেছেন, কিন্তু অ্যাকচুয়াল কালার কোডটা কি পাচ্ছেন না। তখন ওই ছবিটাকে এখানে নিয়ে আসে, আপনি কিছু কালার বের করে নিয়ে নেবেন। এটা হচ্ছে মজা। এখন ভাই একটা প্রশ্ন, সেটা হলো গ্রেডিয়েন্টের, যদি কোনো ক্লায়েন্ট কোনো গ্রেডিয়েন্টের পিক দিল আমাকে যে এই কালারটা আমার লাগবে গ্রেডিয়েন্টটা, তো সেক্ষেত্রে কি করব? আপনি কোশ্চেনটা আবার করেন। মানে আমাকে একটা গ্রেডিয়েন্ট কালারের একটা পিক দিল, গ্রেডিয়েন্ট ইউজ করা, তো উনি বলছে যে ওই কালারটাই আমার লাগবে, মানে কম্বিনেশনটা লাগবে, তো ওই গ্রেডিয়েন্ট কম্বিনেশনটা আমি কিভাবে তৈরি করব এই কালার অ্যাডোব কালারে? গ্রেডিয়েন্ট কম্বিনেশন আমি কিছুক্ষণ পরে আপনাদের গ্রেডিয়েন্টে যাচ্ছি। আর ধরেন আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে ক্লায়েন্ট একটা আমের ছবি দিল, দিয়ে বললো আমার এই ধরনের গ্রেডিয়েন্টই লাগবে। এখন আমের গ্রেডিয়েন্ট হচ্ছে রেড এবং ইয়েলো, আপনাকে বুঝতে হবে যে কোন দুইটা কালারের ইউজ করলে এই গ্রেডিয়েন্টটা আসে। সেক্ষেত্রে আপনি আমি সেটা বলি না, আমি বললাম ধরেন এরকম একটা পিক দিল যেটা আমি বুঝতে পারতেছি না কালারটা কি দিয়েছে, তো ওই কালারটা কি এখানে করা যাবে ওই যে এক্সট্রা গ্রেডিয়েন্টে? হ্যাঁ, সেটা এখানে নিয়ে আসবেন, এক্সট্রা গ্রেডিয়েন্ট আপনি এখানে নিয়ে আসবেন, যে রিপ্লেস ইমেজ যাবেন, যে আপনি সাপোজ আমি যদি এই ছবি নিয়ে আসি, আপনি ধরেন আপনি ওই ছবিটা বুঝতে পারতেছেন ওটা কি, আপনি এখানে ছবিটা রিপ্লেস করবেন বা নিয়ে আসবেন। আমি এটা নিয়ে আসলাম, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন এখানে আমার গ্রেডিয়েন্ট না, এখানে গ্রেডিয়েন্ট তো জি, দেখেন আমাকে শো করতেছে কি কি গ্রেডিয়েন্ট আছে। তার মানে এখানে গ্রিন এবং হোয়াইট মিক্স করে এই গ্রেডিয়েন্টটা হচ্ছে, আর কোনো কালার এখানে নাই।
আপনি এখানে বুঝে ফেললেন যে না আমার এখানে গ্রেডিয়েন্ট উঠছে গ্রিন এবং হোয়াইটের, এখানে কোডগুলো দেওয়া আছে, দেখেন RGB কোড দেওয়া আছে, CMYK কোডও দেওয়া আছে। এটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, আমি হয়তো বুঝতে ভুল করেছি। আমি হয়তো আমি এটা বুঝেছি যে আপনাকে ক্লায়েন্ট ওইটাই চাচ্ছে, আপনি ওইটাই কি করে দিবেন। না, এখানে নিয়ে আসলে ওই পিকটা এখানে নিয়ে আসলে তো আমি দেখতে পাবো যে কোনটা গ্রেডিয়েন্টটা ইউজ করছে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যে এক্সট্রাক্ট থিমে গেলেও আপনার ছবি পাবে, একই ছবির তিনটা ফরম্যাটই দেখাবে। আবার যদি কালার হুইলে যান তাহলে আপনাকে দেখেন কালার হুইলে কিন্তু ওটা দেখাবে না, কারণ কালার হুইলটা অ্যাকচুয়ালি কালার হুইল। এখানে আবার এক্সপ্লোর আছে, দেখেন কালারের মজাটা কি সুন্দর। দেখেন আপনি তো এটাই বেসিক্যালি চাচ্ছিলেন যে ক্লায়েন্ট আপনাকে এই ছবি দিল, এই ছবি কি কি কালার আছে, তাই তো? এই দেখেন জি ভাই। হ্যাঁ, গ্লোয়িং অন, দেখেন এটা দেখেন, বুঝছেন? ডাউনলোড অ্যাজ জেপিজি, আপনি আপনার এই প্লেটটা দরকার, আপনি ডাউনলোড করে নেন, করে নিয়ে ইলাস্ট্রেটরে ক্রস করে সেভ করে রেখে দেন, আপনাকে বারবার কালার নেওয়া লাগলো না। এটাতে যান, দেখেন এই কালারগুলো এখানে ইউজ করা হয়েছে। অ্যাড টু লাইব্রেরি, আমি অ্যাড টু লাইব্রেরি কোনটা? অ্যাড টু লাইব্রেরি হচ্ছে আপনার অ্যাডোবে লাইব্রেরি, অ্যাডোবে লাইব্রেরিতে। অ্যাডোবে লাইব্রেরি কোনটা? এটারই লাইব্রেরি আছে, এই যে দেখেন মাই লাইব্রেরি দেওয়া আছে, দেখছেন? এই যে মাই লাইব্রেরি। জি ভাই, অ্যাকাউন্ট খোলা থাকলে হয়তো ওইটাতে। হ্যাঁ, আপনাদের অ্যাকাউন্ট তো আছে না? জি জি ভাইয়া আছে তো অবশ্যই। আপনারা বলেন যে এই কালারের এই ক্লাসটা নেওয়া কি আমার উচিত হয়েছে নাকি উচিত হয়? উচিত হয়েছে ভাইয়া, অবশ্যই দরকার ছিল ভাই। ভাইয়া অনেক ইম্পর্টেন্ট, নাহলে তো কালারই চয়েস করতে পারবো না। হ্যাঁ, তো অনেকে কালার ভাইয়া এখানে কিন্তু কালার গেমসও আছে, কালার অ্যাডোবি কালারে কালার গেমসও আছে। গেমস আপনার এই কার্সলার এই পাশে আনলে এখানে এই যে বিভিন্ন কালার দেওয়া আছে না, হ্যাঁ এখানে আছে। এতগুলো আমি এখানে আছি এখন। এতগুলো দেখে কি করবেন আপনি? বলে আপনার গেম খেলার সময় নাই তো? স্টার্ট করলে লেভেল দেখাই। আচ্ছা, এটা জানি কি বলেন, আপনি খেলেন গেম ওভার। জি ভাইয়া, নেক্সট লেভেল। আপনি তো ফেল করছেন, পারেন নাই। আচ্ছা ওকে, আমরা ট্রেন্ডে যাই যে ট্রেন্ডি কালার কি কি আছে, এটা আপনি খেলেন, আমার গেম খেলতে ভালো লাগে না। দেখেন ট্রেন্ড নেক্সট ফ্লো মনে হয় একটু আছে না কেন? দেখেন কিছু কিছু কালার ট্রেন্ড দেওয়া আছে গ্রাফিক ডিজাইনে, ইলাস্ট্রেশনে, ইন্টারাকশনে, হ্যাঁ, আর্কিটেকচারাল ফরম্যাটে কি ধরনের কালার বেশি, গেম ডিজাইনে ওয়াইল্ডনেসে কি ধরনের কালার ইউজ হচ্ছে। এটা হচ্ছে আপনি মানে বর্তমান সময় যে কালার ট্রেন্ড বা কি ধরনের কালার বেশি ইউজ হচ্ছে। এই বছর বেশি করোনা শুরু হওয়ার আগে ওয়ার্ম কালার বেশি ইউজ হচ্ছিল, আফটার করোনা ডার্ক কালার বা একটু কুল কালার বেশি ইউজ হচ্ছে। এবং এটাকে আমি সেট করি ফ্যাশনে, দেখেন সবগুলাই দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তো এখন আমি কি আপনাদের 10 মিনিট ব্রেক দেই না? জি ভাইয়া দিন। 10 মিনিট ব্রেক দেওয়ার পরে রিকোয়েস্ট আছে। জি বলেন। কালকে টুলটা একটু দেখাইলে আমার একটু ভালো হয়, ওটাতে প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাবো। থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা 10 মিনিট ব্রেক নেই। 10 মিনিট ব্রেকের ভিতরে আপনারা এটা একটু নাড়াচাড়া করেন। ভাইয়া 4টায় আসি? হ্যাঁ 4টায় আসুন। না কিন্তু একটু সমস্যা তো, এখানে তো 9 মিনিট পরে যাবো, ব্রেক হয়ে যাবে, আপনারা কিন্তু 10 মিনিট পরে ঢুকে পড়বেন। ঠিক আছে, ওকে
ওকে ওকে ভাই। ভাইয়া আপনি বললেন 10 মিনিট ব্রেক, আবার ব্রেকের মধ্যে এগুলো নিয়ে নাড়াচাড়া করলে তাহলে তো ব্রেক হইলো না। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্সে থাকতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে 10 মিনিট রিল্যাক্স ব্রেক। জি ভাইয়া। নেট হয় নাই 10 মিনিট রিল্যাক্স ব্রেক, ওকে। 9 মিনিটের ঘুম। ঘুমায় যান না। জি ভাইয়া। ঘুমিয়ে যান না, ঘুমিয়ে যান না, তাহলে কিন্তু সমস্যা হবে। ভাই আর একটু স্লো বুঝাইলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাইয়া রেজিস্ট্রেশন নাম্বার কি আজকে পাবো? হ্যাঁ, আজকে পেয়ে যাবেন, আজকে পেয়ে যাবেন। আচ্ছা ইনশাআল্লাহ।